ঘূর্ণিঝড় মুখার বর্তমান পরিস্থিতি নিয়ে লাইভে আছি আমি নোমান প্রাইম সিলেটে। প্রিয় দর্শক, কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন আমাদের যে আজ বিকাল নাগাদ আজ রবিবার বিকাল নাগাদ বাংলাদেশের টেকনাফ উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। তো যারা আমাদের সাথে যুক্ত আছেন সিলেটের পরিস্থিতি জানবেন। আমরা সিলেটের পরিস্থিতি যদি আপনাদের জানাই যে প্রচন্ড বাতাস বইছে। আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে গাছপালা দেখতে পাচ্ছেন। আসলে গাছপালার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন কতটুকু বাতাস রয়েছে। আশেপাশের পরিবেশ নিস্তব্ধ পরিবেশ, আসলে শীতল বায়ু বইছে। আর এই উপকূলীয় এখান থেকেই বোঝা যাচ্ছে যে উপকূলীয় এলাকায় কি হচ্ছে, সাগর পাড়ের ঢেউ। এমনকি বিভিন্ন সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের জানাচ্ছেন যে কক্সবাজার থেকে সমুদ্র যারা কিন্তু জেলে সম্প্রদায়ের রয়েছেন সমুদ্রে কোনোভাবে নৌকা নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। তার পাশাপাশি আরেকটি মেসেজ, আশেপাশের যারা কিন্তু উপকূলে বসবাস করেন তাদেরকে নির্ধারিত আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে। আমি যদি আপনাদের জানাই যে অতি প্রবল ঘূর্ণিঝড় মুখা আজ রবিবার বিকাল নাগাদ বাংলাদেশ টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এই ঘূর্ণিঝড় কি প্রভাব ফেলবে উপকূল এলাকাগুলিতে তা আপডেট আমরা জানাবো। এয়ারপোর্ট থেকে যুক্ত আছেন রাকিব আহমেদ, কেমন আছো জানিয়ে দিও। এমনকি যে জায়গায় আছো সেখানের অবস্থা কি আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই। যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের জানাচ্ছি সার সংক্ষেপ যদি আপনাদের জানাই যে বাংলাদেশের উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মুখার অগ্রভাগ। কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ 215 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রচন্ড বাতাসের গতিবেগ রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপে হাসপাতাল, হোটেল, স্কুল বাসিন্দারা আশ্রয় নিয়েছেন। অর্থাৎ সেন্ট মার্টিন দ্বীপে হাসপাতাল রয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হোটেল রয়েছে প্রাথমিক অবস্থায় খাবারের জন্য। এমনকি স্কুলে বাসিন্দারা আশ্রয় নিয়েছেন। আমরা দেখেছি যে উপকূলীয় এলাকায় প্রত্যেক স্কুলেই কিন্তু 2 থেকে 3 তলা 5 তলা ভবন রয়েছে। প্রত্যেক জায়গায় কিন্তু অবস্থান নিচ্ছেন আশ্রয় কেন্দ্র যারা আছেন। সুনামগঞ্জ থেকে দেখছেন এক ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনার এলাকার অবস্থা কি? সকাল থেকে এখন পর্যন্ত কোনো ঝড় তুফান বা দুলু ঝড় হয়েছিল কিনা জানিয়ে দিও, বা কতটুকু বাতাস বইছে, বাতাসের গতিবেগ কতটুকু হতে পারে। আসলে সকাল থেকে সিলেটের পরিস্থিতি যদি জানাই, সিলেটের চা বাগান পর্যন্ত দেখেছি, গোয়াইনঘাটের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি, সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখা গেছে যে প্রচন্ড বাতাস বইছে। এসপি সাকিব, গোয়ালাবাজার থেকে দেখলাম সাদিয়া ইসলাম, সাদ্দফা ঘূর্ণিঝড় আজকে আমরা এক্সাম উড়াইয়া নিছে কি। জি, আসলে আজকে এসএসসি এক্সাম স্থগিত করা হয়েছে ঘূর্ণিঝড় মুখার কারণে। কারণ হচ্ছে সারা দেশে একসাথে এসএসসি পরীক্ষা হয়, আর এর কারণেই কিন্তু একটি কেন্দ্রে হলে অপরটি কেন্দ্রে বন্ধ রাখা যাবে না। এটা কিন্তু স্থানীয় পরীক্ষা নয়। আর এর কারণেই কামরুল হাসান সামান্য আর এমডি মঞ্জুরুর নুমানি ভাই কেরানীগঞ্জ থেকে, মুবারক ভাই ময়মনসিংহ থেকে, শায়েস্তা মিয়া সাতক থেকে, কামাল ভাই আপনি কোন জায়গায়? আমি আছি সিলেট শহরের একটা জায়গায় গাছপালায় আচ্ছাদিত এলাকা, সিলেটের চা বাগানস্থ একটি এলাকা থেকে আছি। কামাল ভাই কেমন আছেন ভাই? প্রত্যেক জানাবেন। আসলে আশেপাশের গাছপালাগুলো থর করে কাঁপছে, বাতাসের গতিবেগ প্রচুর রয়েছে। আর আমরাও আছি আপনাদের সাথে প্রতিনিয়ত। আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে লাইভ করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, রয়েছে আপনাদের দেখানোর স্বার্থে সিলেটের ঐতিহ্যবাহী একটি জায়গা থেকে, যেখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আর যদি আপনারা বাতাসের গতিবেগ দেখতে চান তখনই কিন্তু গাছপালায় আচ্ছাদিত এলাকা থেকেই আপনাকে লাইভ কভার করতে হবে। যারা আমাদের সাথে আছেন, রাকিব ভাই আমরা দোকানও ঢুকি গেছে। আসলে ভাই দোকানও কি তা জানাই, বা হুসাইন ভাই কুমিল্লা থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স যোদ্ধা ভাইয়ার আমাদের সাথে যুক্ত আছেন। টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, বাংলার কোন প্রান্ত, কোন উপজেলা, কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন। আরেক ভাই কুমিল্লা থেকে, হাসান ভাই আসসালামু আলাইকুম। জীবন দাস ভাই আমি সাতক থেকে, সাতকের কোন জায়গা থেকে, সেখানের অবস্থা কি আমাদের অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, আমাদের সাথে শত রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সাধারণ নেটিজেনরা আছেন। সিলেটের গোয়াইনঘাটের অবস্থা এক ভাই জানালেন, মঞ্জুর নুমানি ধন্যবাদ ভাই। প্রিয় ভাই ফজলুল মিয়া সিলেট, হ্যালো ভাই। নিজাম ভাই বিশ্বনাথ থেকে, আব্দুল হাফিজ সুনামগঞ্জ থেকে, শামীম ভাই টুকের বাজার থেকে, কোন টুকের বাজার ভাই? সিলেটের আখালি টুকের বাজার নাকি কোম্পানিগঞ্জের টুকের বাজার জানিয়ে দিবেন। অনেক আছেন। কামাল হোসেন ভাই আজকে তো দিন ভাই, আসলে আজকে রবিবার, আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড় মুখা অতিক্রম করবে টেকনাফ
অতিক্রম করে কোথায় যাচ্ছে, বর্তমান অবস্থা কি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রত্যেক আমাদের সাথেই থাকুন। সুনিমিয়া উসমানীনগর থেকে অনেক জায়গা থেকে অনেকে যুক্ত হয়েছেন। প্রচন্ড বাতাস সিলেটের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ে হাজির। আপন মানুষ ভুলে যায়। সোনাপুর থেকে দেখছেন, জেসমিন আফা দেখরা মালয়েশিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে রেমিটেন্স যোদ্ধা ভাই বোন আছেন আমাদের সাথে। আপনারা আমাদের সাথেই থাকুন। এমনকি আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিবেন আপনার এলাকার পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত দুলু জ্বর হয়েছে কিনা, তার পাশাপাশি জ্বর বাতাসের গতিবেগ কতটুকু ছিল, কোনো মানুষের ক্ষতি হয়েছিল কিনা। মহান পাক রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত কোনো মানুষের হতাহতের ঘটনা শুনিনি সিলেটকে আল্লাহ তাআলা উনার রহমতের চাদরে ডেকে রেখেছেন। আধ্যাত্মিক নগরী, 360 আউলিয়ার পণ্যভূমি এই সিলেটকে আল্লাহ তাআলা কতটুকু ভালো যত্নে রেখেছেন। অনেক যুক্ত হয়ে গেছেন সৌদি আরব থেকে। শুনুন মিয়া গুড জব। শাহজাহান আহমেদ ভাই, আমি আছি সিলেট জেলার বিশ্বনাথ থানা দশগড় ইউনিয়ন থেকে। বাতাসের খুব গতি আমাদের এখানে। জি ভাই, আমার ক্যামেরার সামনে আপনারা দেখা খুব বাতাস। কাশেম ভাই বন্দরবাজার থেকে, লায়েক ভাই যারা আমরা সাথে যুক্ত আছেন, দর্শক আমরা সাথে থাকবা, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আর যেখানে কিন্তু সমুদ্র বন্দরে 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি প্রত্যেক জায়গায় উপকূলীয় এলাকায় যারা কিন্তু জেলে সম্প্রদায়ের মৎস্য শিকার করেন তাদেরকে নদী থেকে উঠতে বলা হয়েছে। কোনোভাবে নদীতে দেওয়া হচ্ছে না। তারপরও যদি কোনো একটি দুইটি ট্রলার থাকে তাদেরকে উঠতে দেওয়া হয়েছে। গতকালকের আগ থেকে কিন্তু এই উদ্ধার কার্যক্রম বাংলাদেশের বিভিন্ন ইউনিটগুলো তৎপরতা চালিয়ে সাধারণ মানুষদের সচেতনতা বৃদ্ধি করে তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই যে বাতাসে কতটুকু গতিবেগ সিলেট শহরে, আসলে প্রত্যেকটি জায়গায় সকাল থেকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে খুব বেশি বাতাস বইছে। যেখানে গাছপালা আছে সেখানে গেলে বাতাসের গতিবেগ বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত যদি আপনাদের জানাই, দুলু জ্বর যদি বলা যায়, অনেকে দুলুর তুফান বলেন, দুলুর জ্বর বলেন। আর তা দেখতে হলে আপনাকে যেতে হবে বালুচরে অথবা কোনো খেলার মাঠে, বিশাল ময়দানে, তখন দেখতে পারবেন কতটুকু, যেটা আঞ্চলিক ভাষায় আমরা কুরুল্লা হই, যে বাতাস। তো দর্শক আমরা সাথে যারা প্রাইম সিলেটের প্রধান আছেন, আমরা আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আপনারা যদি এদিকে তাকান দেখতে পারবেন বাতাসের গতিবেগ ঘন্টায়, যদিও যেখানে কেন্দ্রবিন্দু সেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 215 কিলোমিটার পর্যন্ত হবে। কক্সবাজার সমুদ্র বন্দরে 10 নম্বর বিপদ সংকেত, উপকূলীয় এলাকাকে সংকেত দেখানো হয়েছে। তার পাশাপাশি নদীতে যারা রয়েছেন, তা আপনারা যদি এমন কেউ থাকেন যে সিলেট, গোয়েনঘাট, জৈন্তাপুর অথবা বাংলার যে কোনো প্রান্তের 13শত নদীর দেশ এই বাংলাদেশ, নদীবার্তিক এই দেশে অনেকেই কিন্তু জেলে সম্প্রদায়ের বা আমরা অবহেলা করি। দয়া করে অবহেলা করবেন না। এই যে ঢেউ সৃষ্টি হয় ঘূর্ণিঝড়ের সময়, বাতাসের যে গতিবেগ থাকে, গতিবেগের ফলে ঢেউ সৃষ্টি হয়। আর এই ঢেউ সৃষ্টির ফলে নৌকা ডুবি হতে পারে। আপনি যতই সাঁতারে দক্ষ থাকেন না কেন, সাঁতার কাটতে পারবেন না, উঠতে পারবেন না, বিপদে পড়ে যাবেন। তো দর্শক যারা আমাকে দেখছেন, আপনার এলাকার অবস্থা দয়া করে জানিয়ে দিবেন। আমি একটু কমেন্ট পড়ার চেষ্টা করব। যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনারও এলাকার অবস্থা জানিয়ে দিবেন, সাথেই থাকবেন। আপনার কমেন্ট জানিয়ে দেয় আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আপনি শুনতে পারছেন কিনা, দয়া করে জানিয়ে দিবেন। সিলেটের পরিস্থিতি দেখাচ্ছি, প্লাস ঘূর্ণিঝড়ের অবস্থা জানাচ্ছি। প্রত্যেক সাথেই থাকুন। দর্শক আসলে আমি আপনাদের ক্যামেরার সম্মুখ প্রান্তে গিয়ে এখানের পরিস্থিতি আপনাদের জানালাম। নাইম জিন্দাবাজার থেকে, জিন্দাবাজার কি করছো ভাই? জামাল আহমেদ জৈন্তাপুর থেকে লাইভ দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত আছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, প্রত্যেক আমাদের সাথেই থাকেন। আরওয়ান আহমেদ ফারবেজ ভাই সিলেট শাহিদগাঁ থেকে, যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা আপনাদের আগে যা জানাচ্ছিলাম যে ঘূর্ণিঝড় মুখার বর্তমান পরিস্থিতি। ঘূর্ণিঝড় আজ রবিবার 12টা থেকে 3টা নাগাদ উপকূল অতিক্রম করবে। উপকূল এলাকা বলতে সমুদ্র তীরবর্তী, যেমন কক্সবাজার রয়েছে, খুলনা রয়েছে, চট্টগ্রামের সমুদ্র বন্দর রয়েছে। তো অর্থাৎ যা আমি আপনাদের বলছিলাম যে ঘূর্ণিঝড় উপকূলীয় এলাকা 12টা থেকে 3টা নাগাদ উপকূলীয় অতিক্রম করবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড়টি 12টা থেকে 3টা নাগাদ উপকূল অতিক্রম করবে। বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 215 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কক্সবাজার 10 নম্বর মহাবিপদ সংকেত বহাল রয়েছে এখন পর্যন্ত, কিন্তু তাদের 10 নম্বর বিপদ সংকেত। তার পাশাপাশি এছাড়া চট্টগ্রাম পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে বলা হয়েছে। আবার আমি আপনাদের জানাচ্ছি যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, মহাবিপদ বলতে বুঝেন তো। আর এছাড়া পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত। তার পাশাপাশি মংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, যারা কক্সবাজার, খুলনা, মংলার তার পাশাপাশি উপকূলীয় এলাকার আছেন, আপনাদের কাছে আমি
বিনীত স্বরে অনুরোধ করছি, জোরহাতে অনুরোধ করছি, আপনারা দয়া করে নদীর তীরবর্তী এলাকায় যাবেন না। আমরা গতকালকে দেখেছিলাম যে একটি ছবিতে একজন গণমাধ্যম কর্মী ভাই যা কিন্তু পোস্ট করেছিলেন যে হাজার হাজার মানুষ কিন্তু সমুদ্র তীরবর্তী এলাকায় কক্সবাজারের টেকনাফে এমনকি কক্সবাজারের আশেপাশে নদীর পারে ভিড় করছেন ঘূর্ণিঝড় মুখার পরিস্থিতি সরাসরি দেখার জন্য। আসলে এটা কিসের আলামত আপনারা বুঝে নেন যে বিপদ আসছে, ঝড় তুফান আসছে, বিপদ আসছে, প্রাকৃতিক দুর্যোগ হোক, মানুষ সৃষ্ট দুর্যোগ হোক, মানুষ দেখতে কেনই বা আসবে? হয়তো মানুষ সৃষ্ট দুর্যোগ যদি হয়, যেমন আগুন লাগা বা কেউ কাউকে মারা, এরকম কিছু যদি হয়, আমরা একে অপরকে সহযোগিতা করবো, একে অপরের পাশে দাঁড়াবো। আর যদি আল্লাহ তাআলা প্রদত্ত কোনো গজব হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে পানা চাইবো, মুনাজাতে বসবো, নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে ডাকবো। দিনার আক্তার সিলেট সাগরদিঘির পাড় থেকে, কাউসার বিন বিশ্বনাথ থেকে অনেক আমাদের সাথে যুক্ত, শিমুল ভাই জকিগঞ্জ কালীগঞ্জ থেকে, জকিগঞ্জের অবস্থা ভাই কিতা জানাইবা? আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে জেলা যেরকম বাতাস দেখা যায় এই অবস্থানে জানাইবা। শামীম আহমেদ সিলেট টুকুর বাজার থেকে ধন্যবাদ। অনেক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। যারা আমাদের দেখছিলেন প্রাইম সিলেটের পর্দায় আছেন, আপনার এলাকার অবস্থা দয়া করে জানিয়ে দিবেন। আমার ক্যামেরার সম্মুখ প্রান্তে শত শত গাছপালা দ্বারা আচ্ছাদিত গ্রাম, সেখান থেকেই আছি আপনাদের সাথে সিলেট শহরের পাশে। ইকবাল আহমেদ সৌদি আরব থেকে দেখা ভাই অবস্থা কিতা ভাই? উপকূলীয় এলাকা অর্থাৎ সাগর পাড়ের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে, তাদের অবস্থান শক্ত করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বলা হয়েছে। শুকনা খাবার, প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। যারা আমাদের সাথে আছিলেন প্রত্যেককে ধন্যবাদ। হুমায়রা আক্তার হাজীগঞ্জ থেকে আপনি যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। হাজীগঞ্জের অবস্থা কি দয়া করে আরেকটি কমেন্টে জানিয়ে দিবেন। যারা আমাদের সাথে যুক্ত আছেন, ক্ষণে ক্ষণে আসছে বাতাস, সাথে রয়েছে ধূলিঝড়।